जिंदगी पार করতেছে কিন্তু যেদিন রূহটা চলে যাবে ওদিন আর আল্লাহর কাছে খামখেয়ালি চলবে না, আল্লাহর কাছে মন করা কিছু চলবে না। এজন্য আখিরাতে আমাদের সাথে শুধু আমল যাবে। এজন্য আমাদের জিন্দেগিটাকে আমলওয়ালা বানানো, আর যেন আমরা আমলওয়ালা হই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত রমজান দিয়েছেন, যেন আমরা আমল করতে পারি। আমাদের কাছ থেকে এক এক করতে করতে রমজান শেষ পর্যায়ে চলে গেছে। আমাদের কারো জিন্দেগিতে এমন হতে পারে যে এই রমজানটা শেষ, আর এই ফজিলতপূর্ণ ইবাদত করার মাস আমাদের আর কারো জীবনে আসবে না। কারণ মানুষের মৃত্যু কখন কার চলে আসে। মোবাইলে দেখলাম এক আল্লাহর বান্দা বিবাহ করতে গেছে, বউ নিয়ে বাসায় আসতেছিল। তার মনে তো অনেক আশা ভরসা ছিল, জিন্দেগি অনেক কিছু সাজাবে, কিন্তু ওই পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পরিবার সহ অনেক লোকগুলো মারা গেছে, প্রায় 13-14 জন। এই জন্য আমাদের জিন্দেগি কখন কার থাইমা যায়, কখন কার জিন্দেগি শেষ হয়ে যায়, এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সময় থাকতে সময়কে কাজে লাগাও। এখন আমি সুস্থ আছি, এখন আমি হায়াতে আছি, এখন আমি অবসর আছি, এখনই কাজে লাগাও। এখন থেকে আমল শুরু করো। পরে করবো এটা না, আগামীকাল করবো এটা না, এখন থেকে শুরু করো। এখন থেকে আমল করা শুরু করে দাও। উর্দুতে একটা বাক্য আছে, আজকার কাম কাল পর না ডালো। আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিও না, এটা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আজকে অল্প, আজকে তুমি নিয়ে যাও, একদিন করতে করতে অল্প তোমার জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। এজন্য আমাদের সময়টাকে মূল্যায়ন করা, আমলকে নিজের জিন্দেগিতে নিয়ে আসা। তো আল্লাহ রমজান দিয়েছেন আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্য। আমাদের গুনাহ যদি রমজান মাস পাওয়ার পরেও যদি আমাদের গুনাই থেকে যায়, আমাদের খামখেয়ালি জিন্দেগি যদি খামখেয়ালি থেকে যায়, তাহলে আসলে তার জন্য হতভাগা, বদনসিব ছাড়া কিছু না। আল্লাহ বলেন, এই রমজান মাস দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য। একজন মানুষ রমজান মাস, রমজান সিয়াম পালন করলো, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ অনেক কিছু করলো, কিন্তু রমজান মাস সে ঠিকই রোজা রাখলো, কিন্তু সারা জিন্দেগি সুদের উপরে জিন্দেগি, কিন্তু সুদ থেকে পরিবর্তন হয় নাই। সুদের উপরে জিন্দেগি, সুদের উপরেই আছে, তাহলে সে কখন আবার তাকওয়াবান মুত্তাকি হবে? তার রমজান রোজা কিছুই তো আল্লাহর কাছে কবুল হবে না। একজনে ঘুষের উপরে আছে, একজন হারামের উপরে আছে। রমজান মাস তো শ্রেষ্ঠ মাস আছে, কিন্তু সে তো হারামের উপরে আছে, তার জন্য তো শ্রেষ্ঠ সে করতে পারলো না। তাহলে রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে মুত্তাকি বানানোর জন্য। যদি এই রমজান মাস পাইলাম, কিন্তু এখন পর্যন্ত আমার চরিত্র আখলাক শেষ হয় নাই, সংশোধন হয় নাই, এখন পর্যন্ত আমার মুখের ভাষাটা পর্যন্ত ঠিক হয় নাই, এখন পর্যন্ত আমার আচরণ ঠিক হয় নাই, এখন পর্যন্ত আমার মুআমালা মুআশারাত ঠিক হয় নাই, মানুষের সাথে লেনদেন ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, চালচলন ঠিক নাই, কিন্তু আমি তো মনে করি আমি তো অনেক ইবাদত করতেছি,
ইবাদত তো কাজে আসবে না। ফাদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ ঢোকো। কিছু মানবা কিছু মানবা না, এর নাম ইসলাম না। যেটা তোমার ভালো লাগে ওইটা মানবা, আর যেটা ভালো লাগে না ওইটা মানবা না, এর নাম ইসলাম না। এটা হলো খামখেয়ালি। এজন্য আমার বাপ আল্লাহ রমজান মাস দিয়েছেন আমাদেরকে পবিত্র বানানোর জন্য। এজন্য আমরা একটু আমাদের জিন্দেগির দিকে আমরা একটু লক্ষ্য করি, প্রত্যেকের জিন্দেগির দিকে একটু ফলো করি যে আমার জিন্দেগিটা কোন দিকে, কোন হালতে, কোন অবস্থায় অতিবাহিত হইতেছে। আমার চরিত্রের দিকে আমি একটু লক্ষ্য করি যে আমার চরিত্রটা কোন পর্যায়ে আছে। আমার মুখের দিকে আমি লক্ষ্য করি আমার মুখের ভাষা কোন পর্যায়ে আছে। আমার হাতের দিকে লক্ষ্য করি আমার হাতের দ্বারা কত মানুষ কষ্ট পায়। এই সব কিছু যদি কেউ লক্ষ্য করে পরিশুদ্ধ করতে পারে, তার জন্যই রমজান সেই মুত্তাকি হতে পারে। এজন্য শুধু রমজান চলে গেল, নিজে সংশোধন হতে পারলাম না, তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম। এজন্য আমাদের জিন্দেগিটাকে, আগেও গুনার উপরে ছিলাম, এখনো গুনার উপরেই আছি। গুনাহ যে করে সে কখনোই মুত্তাকি হতে পারে না। যে সব সময় গুনার উপরে থাকে সে কখনো মুত্তাকি হতে পারে না। এজন্য আমাদের জিন্দেগিটাকে একটু ফলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? আল্লাহ রাসূল বলেন, as-সালাতু লিমিকাতিহা। পছন্দনীয় আমল হলো যখন নামাজের সময় হয় তো নামাজটা পড়ে নেয়, সময় মতো নামাজটা পড়ে, নামাজটাকে সে সময় মতো আদায় করে, সে এটা হলো সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে। 2 নম্বর হলো ওয়াহুকুকুল ওয়ালিদাই, পিতা মাতার সন্তুষ্ট অর্জন। অধিকাংশ মানুষ রোজা তো ঠিকই রাখছেন, তাহাজ্জুদ তো ঠিকই পড়ছেন, কিন্তু অনেক মানুষ আছেন মা বাবার সাথে সুসম্পর্ক নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আজকে তো হালাতটা এমন হয়ে গেছে, সমাজে এমন প্রচলন ধরেছে, আমি বড় হয়েছি, আমি ইনকাম করি, টাকা পয়সা আছে, মা বাবাকে আমি টাকা দেই, আমি বড় ihsan করনেওয়ালা হয়ে গেছি, মা বাবাকে আমি অনেক কিছু করে ফেলতেছি। তোমার উপার্জন, তোমার টাকা পয়সা, তোমার সব কিছু তো মা বাবার কারণেই তুমি করতে পারতেছো, তোমার কিসের ihsan? অহংকার কইরা বলে আমার মা বাবা আমায় খাওয়ায়, আমার সাথে খায়। এটা কখনো আদর্শবান ভালো সন্তানের কথা না। একজন আদর্শবান সন্তানের কথা হলো আমার মা বাবার সাথে আমি খাই। আমি খাওয়াইতে আমার শক্তি আছে, আমি খাওয়াইতে পারি মা বাবা। এজন্য রমজান মাস আসছেন, আমাদের আখলাক, ব্যবহার, আচরণ ঠিক করি, মা বাবার সাথে সুসম্পর্ক গড়ায় চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত কামাই করবা শুধু তাহাজ্জুদে জান্নাত নাই, শুধু নামাজের মধ্যে জান্নাত নাই, শুধু দান সদকার মধ্যে জান্নাত নাই। জান্নাত এর মধ্যেও আছে মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টি, মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, এটাও এর মধ্যে জান্নাত আল্লাহ রাসূল। আর আল্লাহ রাসূল বলেন, সন্তানের জন্য জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। তাহলে আমার জান্নাত যদি অর্জন করতে চাই, সেই ক্ষেত্রে যদি আমার মার পা টিপা লাগে, পায়ে যদি তেল মালিশ করা লাগে,
কত কষ্ট মুজাহাদা তারা করেছেন। এবং আমি যদি মা বাবাকে করি তাহলে আমার সন্তান আমাকেও করবে। এজন্য বাপ কা বেটা সিপাই কা গোরা আগার কুছ নেহি তো থোড়া থোড়া। একটা সন্তান বাবা যেমন হয় হুবহু ওরকম যদি নাও হয়, কিছু হলেও মা বাবার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে থাকে। আপনি মা বাবার সাথে দমকের সাথে কথা, মা বাবার সাথে খারাপ আচরণ মা বাবাকে দেখবেন না। আপনার সন্তান ধীরে ধীরে বড় হবে আর আপনার সন্তান এটা চক্ষু দিয়া দেখতেছেন, আর আপনি ভাববেন আমার সন্তান বাড়িতে বুঝতামি হবে, আমাকে খেদমত করবে। এটা করছেন কারণ সম্ভব। এজন্য আমরা যদি চাই আমাদের সন্তান থেকে ভালো আচরণ, তাহলে আমাদের এই সন্তানের চোখের সামনে আমার মার সাথে আমার বাবার সাথে আমার সুন্দর আখলাক দেখাইতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মাকে কখনোই, অনেক সন্তান তো এমন আছে মাকে শরীরও আগে করে। এটা আসলে সে জাহান্নামকে অবতারিত করে নিল। এজন্য আমার বাপ মা বাবা বড় দৌলত। যাদের নাই তারাই বুঝে, থাকতে কদর করতে চায় না। মানুষের বৈশিষ্ট্য এটা, থাকতে কদর করতে চায় না। এজন্য মা বাবাকে কদর করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আমার মা বাবার খেদমত আমি করব, কেন আরেকজন লোক রেখা করাইতে হবে? আমার মা বাবার খেদমত আমার করতে হবে, আমার বউ দিয়া করাইতে হবে, কেন আরেকজনটা করাইতে হবে? এমন কেন? আপনার যদি এমন পরিস্থিতি হয়, করা সম্ভব না হয়, করা লোক দিয়া, কিন্তু আপনি আরামে আরামে করবেন, খাইবেন, বউকে আরামে এসির মধ্যে রাখবেন, আর কাজের লোক দিয়ে মার খেদমত করাইবেন, মার খোঁজখবর নিবেন না, হকালাই হবে না, জান্নাতের তো সোজা। এজন্য আমাদের মা বাবার প্রতি কদরবান হওয়া, মা বাবার প্রতি যত্নবান। যদি জান্নাত কামাইতে চাই, এটা আমি অনেক কিছু করে ফেলি নাই যে আমার মা বাবাকে আমি করতেছি, এটা আল্লাহই করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। এজন্য রমজান মাস আল্লাহ রাসূল বলেন, যারা রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারলো না তারা ধ্বংস। রমজান মাস পাইল কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারলো না তারা ধ্বংস। তাহলে আমরা কি চাই আমরা এই রমজান মাস পাওয়ার পরে ধ্বংস হয়ে যাব? যাদের মা বাবার সাথে এখনো আচরণ খারাপ, তারা এখন গিয়ে মা বাবার কাছে মাপ চান। অনেক সন্তান এমন আছেন মার সাথে মাপ চাইতে কি লজ্জা, আমি কিভাবে মাপ চাবো? এটা না, আমার মা আমার বাবা আমার তার কাছে মাপ চাইতে আমার কি সমস্যা? এজন্য আমাদের দিমাগকে আমরা সঠিক পথে ব্যবহার করতে শিখি। নিজের ভিতর থেকে অহংকারকে ধুয়ে মুছে বের করে দেই, হিংসাকে বের করে দেই, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। আমার অন্তরটা যদি পরিশুদ্ধ, পাক পরিষ্কার না হয়, তাহলে আমি কিভাবে মুত্তাকি হব? এজন্য মা বাবা এটা বড় দৌলত। একটা সন্তানের জন্য আল্লাহর দুনিয়াতে মা বাবার চাইতে অন্তর থেকে কেউ দোয়া করে। একটা সন্তানের জন্য মা বাবা দিল থেকে যে দোয়া করে পৃথিবীর কেউ করে না। এজন্য একটা সন্তানের জন্য যদি মা বাবা মন থেকে দিল থেকে দোয়া করে, ওই সন্তানের জন্য আল্লাহ অনেক কিছু করে দিতে পারে। এজন্য মা বাবাকে বোঝা মনে না করা, মা বাবাকে একটা বোঝায় পরিণত না করা, মা বাবাকে নিয়ামত মনে করা, যে আমার মা বাবা আমার সাথে থাকে, এটা একটা মহব্বত, এটা একটা আনন্দ, এরকম মনে করা। এজন্য রমজান মাস মা বাবার সন্তুষ্টি অর্জন করা, গুনাহকে ছেড়ে দেওয়া, হারামকে ছেড়ে দেওয়া। রমজান মাস যে আল্লাহ আগে যা করেছি আর হারামের
মানুষ রমজানের আগে সিগারেট বিড়ি খেয়েছে, এখন রমজান মাস, আল্লাহর বান্দারা তো এমনও আছে রমজান মাসে রাস্তায় হাঁটে আর সিগারেট বিড়ি খায়। আল্লাহ তাআলা বুঝ কবে দিবেন আল্লাহ ভালো জানে, তাদেরকে হেদায়েত আল্লাহ কবে দিবেন এটা আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। এজন্য যখন এই সিগারেট বিড়ি খায়, রাগ করেন না বাবা, সিগারেট বিড়ি যারা খায় এটা তো সবচাইতে একটা ভালো কাজ না। এটা লেখা থাকে যে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি জেনে শুনে নিজেকে আপনি ঝুঁকির সাথে ঠেলে দিচ্ছেন, রোগের সাথে আপনি ঠেলে দিচ্ছেন, এটা আপনি মারাত্মক গুনাহগার। ইচ্ছা করে শরীরে একটা দাগ দেওয়ার অধিকার ইসলামে দেয়নি। আপনি একটা কোন ছুরি দিয়ে শরীরে দাগ দিবেন, এই ইসলামে অধিকার দেয়নি। আপনি নিজের ভিতরে আগুন ঢুকাইতেছেন, এই অধিকার তো আপনাকে ইসলামে দেয়নি। তাহলে আপনি কেন এই সিগারেট বিড়ি ছাড়তে পারেন না? তো কি নেশা হয়ে? এজন্য যারা সিগারেট বিড়ি খান এই রমজান থেকে চেষ্টা করেন, আল্লাহ রমজান দিছে, আল্লাহ মুত্তাকি হব, এই সিগারেট বিড়ি দুর্গন্ধ জাতীয় খাবার আর খাদ্য খাবো না। এজন্য যারা সিগারেট বিড়ি খায় তাদের সাথে ফেরেশতারা কখনো দ্বারে কাছেও যায় না, ফেরেশতারা কখনো দুর্গন্ধ জাতীয় জায়গায় যায় না, ফেরেশতা থাকে না তার সাথে। এবং যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে কষ্ট দেয়, এটাও ইসলামের সমর্থন নাই মানুষকে কষ্ট দেওয়া। আরেকটা কুফল হলো যারা সিগারেট বিড়ি খায় সবচাইতে কুফল হলো তাদের সন্তান ওই হারামের উপরে চলবে। যে সুদ খায় দেখবেন তাদের সন্তান ওই সুদ খাওয়াই শিখে। যারা এই সিগারেট বিড়ি খায় তাদের সন্তান অধিকাংশ, কিছু যদি ভালো আমার ইসলাম, কিন্তু অধিকাংশই সিগারেট বিড়ি খাওয়াই শিখে। এজন্য কথাগুলো যদিও কষ্ট দিলে আপনাদের কষ্ট মনে হয়, কিন্তু বাস্তবতা যদি আপনি ভালো হতে চান, সন্তান ভালো করতে চান, আপনার নিজে পরিবর্তন হতে হবে। আপনাকে নাফরমানি গুনাহ থেকে বাঁচতে হবে। যদি জান্নাত চান, আর যদি মনে করেন আমি মৃত্যুবরণ করব, যা হয় হোক, তাহলে আপনার যেভাবে ইচ্ছা চলেন, আমার কোনো ক্ষতি নেই। এজন্য রমজান মাস আমাদের গুনাহ ছাড়তে হবে। এবং এই রমজান মাস আল্লাহ দিয়েছেন মুত্তাকি। আল্লাহ বলেন এই রমজান মাস তোমরা বেশি থেকে বেশি দান সদকা করো। রমজান মাস দান সদকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান করতেন, কিন্তু যখন রমজান মাস আসতো হাদিস শরীফে আছে একটা বাতাস যত দ্রুত গতিতে চলে এক বাতাসের চাইতে বেশি আল্লাহ রাসূল দান সদকায় আল্লাহ রাসূল বেশি অগ্রসর হয়েছে। এজন্য আজকে আমাদের হালত এমন, যাকাত দেই আর যে আল্লাহ সম্পদ আরো দিছে, যাকাত দিতেছেন, আপনার ওয়াজিব ফরজ বিধান আদায় করতেছেন, কিন্তু দান সদকা করি। রমজান মাস দান সদকা করতে হবে, দান সদকা করি, দান সদকা করেন। এজন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিবেন, যাকাতও আল্লাহর হুকুম ফরজ, সাথে কিছু হলেও দান সদকা করা, দান সদকা করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকে বহুগুণ আল্লাহ তাআলা বাড়াবেন। এজন্য দান বেশি থেকে বেশি দান সদকা করা। এবং যারা এখনো যাকাত দেন নাই, যাকাত দিয়ে দিন, যাকাত দিয়ে দেন। আজকে অনেকে আছেন হিসাব পরিপূর্ণ হিসাব করে না, পরিপূর্ণ হিসাব ছাড়া মন করা কিছু দিয়ে দেয়, তাহলে বাকি যাকাত কে দিবে? বাকি যাকাতগুলো পরিপূর্ণ হিসাব করে বাকি যাকাতগুলো দিয়ে। আজকে মানুষের হালত এমন, যাকাতের টাকা দিয়ে কিছু ইফতার, কিছু লুঙ্গি শাড়ি কিনে দিয়ে দেয়। যাকাতের টাকা দিয়ে আপনি লুঙ্গি শাড়ি কেন দিবেন? আপনি যাকে যাকাত দিবেন আল্লাহ ওই গরিবের হকটা ধনীর উপরে রাখছেন। এজন্য একজন মানুষকে উত্তম হলো তাকে টাকা দেওয়া। কারণ একজন মানুষ, গরিব মানুষ এমন হতে পারে, ঋণগ্রস্ত হতে পারে, সে অনেক সমস্যা থাকতে পারে, তার আপনি দিলেন এক জিনিস কিন্তু তার সমস্যা আরেকটা। এজন্য উত্তম হলো তাকে টাকা দেওয়া, যেন তার সমস্যাটাকে সমাধান করতে পারে, যেন সে সারতে পারে তার এই সমস্যাটা। এজন্য আজকে মানুষ এমন করে লুঙ্গি শাড়ি দেয়।
মাদ্রাসা করার জন্য, কোনো প্রতিষ্ঠান করার জন্য যদি যাকাত দেয় তাহলে যাকাতটা আদায় হবে। এজন্য একজন বলল যে যাকাত দাও, আমি যাকাত দিয়ে দিলাম, কিন্তু সে নিয়ে মাদ্রাসা করলো, সে নিয়ে একটা প্রতিষ্ঠান করলো, সে নিয়ে অন্য কিছু করলো, কিন্তু আমার যাকাতটা আদায় হবে। এজন্য আমাদের একটু তল্লাশি করা, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের যাকাতটা আদায় করার চেষ্টা। এজন্য যাকাত আমরা কাদেরকে দিব? ইন্নাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন ওয়া বিনিস সাবিল ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যাকাত এই ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। এক নম্বর হলো যারা নিকট আত্মীয়, যদি গরীব থাকে তাদেরকে দিবেন, যারা মিসকিন অসহায়, যারা দরিদ্র তাদেরকে যাকাত দিবেন, এবং যারা নাকি যাকাত আদায় করে, এটা কোন সুন্নাহ আগে ছিল, ইসলামী রাষ্ট্র ছিল, তো যাকাত যারা উসুল করে তাদেরকে যাকাত দেওয়া যাবে, এবং যদি যাকাত দিলে ইসলাম গ্রহণ করবে এমন হয় তাদেরকে যাকাত দেওয়া যাবে, এবং যারা নাকি গোলাম দাস দাসী তাদেরকে যাকাত দেওয়া যাবে, এবং যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করতে পারে না দীর্ঘদিন, তাদেরকে যাকাত দেওয়া যাবে, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী তাদেরকে যাকাত দেওয়া যাবে, এবং যারা নাকি মুসাফির সফর করছেন, কোনো প্রয়োজনীয় কিছু টাকা পয়সা নাই, তাদেরকে যাকাত দেওয়া যাবে। এই খাত ছাড়া কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে। এজন্য আমরা যেন আমাদের যাকাতটা যেন আদায় হয়, আমরা একটু যাকাত আসে হলো স্বর্ণ রূপা এবং ক্যাশ টাকা এবং ব্যবসায়িক পণ্য যেটা আছে এটার উপরে যাকাত আসে। কিন্তু সদকাতুল ফিতর, এই যে একটা নিসাব যাকাতের বললাম এটা তো আছেই, আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে আরেকটা হলো যে দৈনন্দিন চলার পরে যে প্রয়োজনীয় থাকবে ওইটার উপরে সদকাতুল ফিতর আসবে। যদি এটা ওই দিনগুলো 3 দিনের এই দিনগুলোর মধ্যে থাকে তাহলে তার উপরে সদকাতুল ফিতর আসবে। প্রয়োজনীয় কি? একজন মানুষের